আপনার ভিডিওটা কিভাবে র্যাঙ্ক করবেন, আপনার ভিডিওটাকে কিভাবে একদম সার্চ লিস্টে ফার্স্ট পেজে নিয়ে আসবেন, আজকে প্রমাণ সহ দেখিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনার ভিডিওগুলোকে কিভাবে র্যাঙ্ক করবেন, আপনার ভিডিওগুলোকে কিভাবে সার্চ লিস্টে একদমই ফার্স্ট পেজে নিয়ে আসবেন, আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করলে বা আপনার ভিডিওটাকে কিভাবে এসইও করলে আপনার ভিডিওটা সার্চ লিস্টে প্রথমে আসবে। সো আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার জন্য আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। একটা পার্ট বা আপনি 10টা সেকেন্ড যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। সো আপনারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে এসইও করবেন, কীভাবে কিওয়ার্ডগুলো ইউজ করলে আপনার ভিডিওগুলো ফার্স্ট পেজে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনটা শেয়ার করলাম আপনাদের মাঝে। এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব কীভাবে আপনার ভিডিওগুলোকে র্যাঙ্কে নিয়ে আসবেন। সার্চ করলে যেহেতু আপনার ভিডিওটা মানুষে পায় আর সেখান থেকে যেহেতু ভিউজ আসে। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ভিডিও আছে 1,66,000 ভিউজ হয়েছে। তো ওয়াচ টাইম এত, ওকে, সাবস্ক্রাইবার হচ্ছে এত, ঠিক আছে। তো এই ভিডিওটার ডেসক্রিপশন, ট্যাগস এবং কি টাইটেল সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব এই অভিজ্ঞতা থেকে, ঠিক আছে। তো আমি ব্যাগ আসবে, ব্যাগ আসার পর আমি পেন্সিল আইকনে ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাইটেলটা একটু ফলো করেন, ঠিক আছে। হাউ ডু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক পেজ, এটাকে কিন্তু আমি ইংলিশে দিছি, ঠিক আছে। ওকে, তো আমি আবার লিখছি কীভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন, এটাকে আমি বাংলাতে দিছি যেহেতু আমার বাংলা অডিয়েন্স আছে বা আমার বাঙালি অডিয়েন্স আছে, ঠিক আছে। তো আমি জানি আমার পেজে, আমার চ্যানেলে 70 থেকে 80% অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি এবং কি বাংলা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আরেকটা টাইটেল যুক্ত করছি, সেটা হচ্ছে ফেসবুক ফলোয়ার্স। এখন এই টাইটেলটা দিয়ে আপনাকে ভিডিওটা র্যাঙ্ক করাতে হবে এবং কি এই টাইটেলের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন আপনাকে অবশ্যই ভেবেচিন্তে একটা টাইটেল নির্বাচন করতে হবে। প্রয়োজনে আপনি 2 দিনে একটা ভিডিও আপলোড করবেন বা 2 দিনে একটা ভিডিও তৈরি করবেন। টাইটেল নির্বাচন করার জন্য, আপনার টপিক নির্বাচন করার জন্য অন্তত আপনি 2 দিন সময় নেবেন। ভেবেচিন্তে একটা টাইটেল নেবেন যে টাইটেলটা মানুষে সার্চ করে এবং কি যে টাইটেলটা মানুষে বারবার সার্চ করতে পারে, ঠিক আছে। দেখুন এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিছি। ওকে, আমি এখন ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দিব। আপনারা এই টাইটেলটা ফলো করেন, ঠিক আছে। আমি ডেসক্রিপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ভিডিওটা আসলেই কিভাবে র্যাঙ্ক করে আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এইভাবে কিন্তু কোনো ইউটিউবার বুঝাবে না, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার নিজের ডেসক্রিপশন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই টাইটেলটাকে কি করছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন টুডে আই এম শো হাউ টু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক পেজ, কীভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন অ্যান্ড ফেসবুক ফলোয়ার্স। ওই টাইটেলটাকে ঠিক হুবহুব কপি করে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিছি। এটাতে কি হবে এবং কি এই কাজটা করাতে আপনার চ্যানেলের সাথে কি হবে, আপনার ভিডিওর সাথে কি হবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যখন আপনার টাইটেলটা আপনি ডেসক্রিপশনে এভাবে অ্যাড করে দিবেন পুরোটা, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে এবং কি আপনার এসইও পাওয়ারটা অনেকটা হাই লেভেলে চলে যাবে। এই ধরনের কিওয়ার্ড লিখে যখন মানুষে সার্চ করবে আপনার ভিডিওটা ফার্স্ট ফেজে চলে যাবে এবং কি সবার উপরে চলে যাবে। সো আপনাকে অবশ্যই আপনার টাইটেলটাকে ডেসক্রিপশন বক্সে একদম প্রথম যে 2টা লাইন আছে সেখানে আপনাকে ফুট করতে হবে বা টাইপ করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিছি এবং কি টাইটেলে দিয়ে দিছি, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর কোশ্চেন লিখে কিন্তু আমি এখানে দিয়ে দিছি হাউ ডু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক পেজ। অর্থাৎ আমি যে কিওয়ার্ডটা আমার টাইটেলে ইউজ করছি সেই কিওয়ার্ডগুলোকে আমি আমার ডেসক্রিপশন এবং কি আমার টাইটেলে বারবার ইউজ করছি, যার কারণে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে, যার কারণে আমার এই ভিডিওটাতে ভিউজ আসার সম্ভাবনাটা অনেকটা বেড়ে গেছে, মানুষের কাছে পৌঁছে গেছে। মানুষে যখন লিখে সার্চ করবে আমার এই ভিডিওটা চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি এখানেও অ্যাড করে দিছি ডেসক্রিপশন এবং টাইটেলে দেওয়ার পর এই কিওয়ার্ডগুলো আমার ভিডিওটার এসইও কিন্তু অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে। এবং কি আরও একটা মাধ্যম আছে যেখানে আপনি আপনার টাইটেলটা বরাবরই কিন্তু অ্যাড করবেন, সেটা হচ্ছে ট্যাগস। নতুন ইউটিউবার যারা আছেন তারা কিন্তু এই ভুলটা একদমই করে থাকেন। তারা করেন কি, আপনারা টাইটেলে লিখেন এক ধরনের কিওয়ার্ড, ডেসক্রিপশনে লিখেন আরেক ধরনের কিওয়ার্ড, ট্যাগসে লিখেন এক ধরনের কিওয়ার্ড। লিখতে পারেন ভাই, বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে টাইটেলটা আছে
আপনার যে মেন থিমটা আছে সেটা যেন প্রতিটা জায়গায় থাকে আপনার ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে। এই তিনটা বিষয় অবশ্যই আপনাকে মানতে হবে, টাইটেল, ট্যাগস এবং ডেসক্রিপশন। এই তিনটা জায়গায় আপনার টাইটেলটাকে অবশ্যই টাইপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানেও কিন্তু আমার টাইটেলটাকে দিয়ে দিছি, হাউ ডু ইনক্রিজ ফলোয়ার্স অন ফেসবুক পেজ, কীভাবে ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন অ্যান্ড ফেসবুক ফলোয়ার্স। টাইটেলটাকে আমি তিনটা জায়গায় কিন্তু পাওয়ারফুলভাবে কিন্তু আমি ফুট করে বা টাইপ করে দিয়ে দিছি। সো এইভাবে যদি আপনারা এসিও করেন তাহলে আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনাটা বেড়ে যাবে। এবং কি আপনি ভিডিও আপলোড করার পর 1 থেকে 5 দিনের ভিতরে যদি আপনার ভিডিও র্যাঙ্ক না করে, 6 দিনের দিন যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, 10 দিনের দিন যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, তার কোনো নিশ্চয়তা নেই। নিশ্চিন্তে থাকবেন, আপনার ভিডিও যে কোনো সময় র্যাঙ্ক করতে পারে যদি আপনি সঠিক কিওয়ার্ড ইউজ করতে পারেন এবং কি আপনার এসইওটাকে যদি পাওয়ারফুল করতে পারেন। অবশ্যই এই জিনিসটার দিকে আপনারা খেয়াল রাখবেন। তো আপনারা দেখলেন যে এই ভিডিওটা কীভাবে র্যাঙ্ক করালাম, কিওয়ার্ডের মাধ্যমে, ঠিক আছে। আমি যদি এই ভিডিওটার অ্যানালিটিক্সে যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গত 48 ঘন্টায় 1785টা ভিউজ আসছে। তো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসছে 277টা। আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি। ইউটিউব সার্চ থেকে 277টা ভিউজ আসছে, কেননা আমি এই ভিডিওটার এসইও একদম কমপ্লিটভাবে করছি এবং কি আমার ভিডিওটার যে টাইটেলটা আছে সেটাকে আমি বারবার প্রতিটা জায়গায় ইউজ করছি, যার কারণে আমার ভিডিওটার এসইও পাওয়ারফুল হয়ে গেছে। তো এভাবে যদি আপনারা এসইও করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং কি মানুষের কাছে পৌঁছাবে। আপনার যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে মানুষের কাছে ভিডিওকে পৌঁছে নিয়ে যেতে হবে। কেননা অডিয়েন্স বা কোনো মানুষ কিন্তু জানে না আপনার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে এবং কি এই চ্যানেল থেকে ইউটিউব টিপস এবং ট্রিক্সের ভিডিও আপলোড করা হয়। আপনার নিজেকেই কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাতে হবে, এই ধরনের ক্ষমতা আপনার ভিতরে রাখতে হবে। তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, পাশাপাশি আপনাকে সময় দিতে হবে। আপনি যত বেশি কিওয়ার্ড রিসার্চ করবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে। দেখতে পাচ্ছেন সাজেস্ট ভিডিও থেকে ভিউজ আসছে 995টা, বাউস ফিউচার থেকে 362টা, অ্যান্ড ইউটিউব সার্চ থেকে 277টা, আদার্স ইউটিউব ফিউচার থেকে আসছে 124টা, এক্সটার্নাল থেকে 9টা। এই ধরনের ফিউচারগুলো অনেক নতুন ইউটিউবার আছে যাদের এই ফিউচারগুলো থেকে ভিউজ আসেই না, শুধুমাত্র সাজেস্ট ভিডিও থেকে এবং বাউস ফিউচার থেকে আসে। ইউটিউব সার্চ থেকে, ইউটিউব আদার্স ফিউচার থেকে এবং কি এক্সটার্নাল থেকে কোনো ভিউজই আসে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। আপনার টাইটেলটাকে আপনি ভালোভাবে ইউজ করতে হবে। আপনার টাইটেলের উপর আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা না হয়, একদমই ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যে টাইটেলটা ইউজ করছি সেই অনুযায়ী কিন্তু আমি নিচে যে কিওয়ার্ডগুলো ইউজ করছি সবগুলো কিন্তু সেই অনুযায়ী, হাউ ডু ইনক্রিজ ফলোয়ার্স অন এফবি পেজ। আপনারা নিজেরাই দেখেন যে আমি কিভাবে কিওয়ার্ডগুলো ইউজ করছি, আপনারা নিজেরাই দেখেন। আমি আমার টাইটেলের বাইরে কিন্তু আমি কোনো ধরনের কোনো কিওয়ার্ড ইউজ করিনি, যার কারণে আমার এই ভিডিওটার এসইও পাওয়ারফুল হয়েছে। মানুষের সার্চ মারার সাথে সাথে আমার ভিডিওটা তাদের সামনে পৌঁছে যাচ্ছে। সো এই ছিল কমপ্লিট একটা ভিডিও। আপনার ভিডিওটাকে কীভাবে র্যাঙ্ক করবেন, কীভাবে আপনার ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।